1990 2024 আর কত আন্দোলন করলে এই 9 কোটি 16 মানুষের কল্যাণ হবে বলেন। এই বিআরটিএর কন্ট্রাক্টর এরিয়া 2020 সালে সাবেক সরকার টাইগার দিয়েছে, মাদ্রাস সিকিউরিটি দিয়েছে, আমাদেরকে স্মার্ট করার জন্য আমাদের আগে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা ছিল, বাসায় একটা ছিল কিনা সেটা একটা কার্ড বানাই দিয়েছে। এটা কি আমাদের স্মার্ট হলো? আমার লাইসেন্সে একটা সিম ঢুকাই দিয়েছে, আমাকে স্মার্ট করা হলো। আমি কিভাবে চলি, আমি কত টাকা মজুরি পাই, আমি কত টাকা বেতন পাই, আমি কোথায় থাকি, কেমন জায়গায় থাকি, এইটা চিন্তা না করে শুধু কাগজে খেলাখেলি করে। আজকে এখানে বিভিন্ন রকমের পত্রপত্রিকায় কালকে দেখবে, তারা হয়তো বা লাইভের মাধ্যমে আজকেও দেখতেছে, ওই 10 টাকা পয়সা তাদের কাছে তারাই করে। তারা আমাদের কি বলে জানেন? ছাগলের 3 নাম্বার বাচ্চা। ছাগলের 3 নাম্বার বাচ্চাদের সবচেয়ে ভদ্র হয়, কাউকে লাইভ থেকে দুধ খাইতে জানে না, এইটাও তারা বুঝে না। বিআরটিএ হচ্ছে আমার বাড়ি, ঠিক কিনা? বিআরটিএ আমার বাড়ি আমার ঘর, আমাদের কি দেয় বেতন পাওয়া। এইভাবে চলতে দেওয়া যাবে না। এইভাবে চলতে দিলে আগামী দিনে এবং এখন যখন ঢাকা জেলা সিএনজি, ঢাকা চট্টগ্রাম ঐক্য পরিষদ ঐক্যবদ্ধ হয়েছে, আরো অন্যান্য সংগঠনের ঐক্যবদ্ধ হওয়া দরকার। আমার বাড়ি আমার দখলে থাকবে, এইটা কোনো ইজারা দেওয়া যাবে না। আমার বাড়িতে আমি কোন দরজা দিয়ে ঢুকবো, কার সাথে কথা বলবো, কিভাবে চলবো, সেটা আমি পলিসি দিব। সামনে একটা প্রশিক্ষণ নিয়ে এখন আসছে, এটা ভালো কথা। প্রশিক্ষিত মানুষ ছাড়া, স্কিল ডেভেলপমেন্ট ছাড়া কোন জাতি কখনোই উন্নত হতে পারে না। এই স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। আপনি গাড়ি চালাচ্ছেন, আসলে আপনি কিন্তু নিজেকে নিজের মতো করে প্রেজেন্টেশন করতে জানতে পারেন না। আপনি আপনার ওয়াইফের সাথে সঠিকভাবে ব্যবহার করতে পারেন না, আপনি আপনার যাত্রীর সাথে সঠিকভাবে ব্যবহার করতে পারেন না। এই প্রশিক্ষণের মাধ্যমে আচার আচরণ বিহেভিয়ারের প্রশিক্ষণ হবে। এটা আমি সরকারকে সাধুবাদ জানাই। এ ব্যাপারে বিভিন্ন সংগঠনের মধ্য দিয়া কেউ কিন্তু নিরাপদ সড়ক চাই ছাড়া কেউ ট্রেনিং নিয়ে আলাপ করে না। ড্রাইভার ওয়েলফেয়ার ফাউন্ডেশন সবসময় আন্দোলন করতেছে মোটিভেশন প্রশিক্ষণ এবং প্রাথমিক স্বাস্থ্য সেবা। আজকে দেখেন এখানে আমরা যারা বয়স্ক আছি, সবাই কিন্তু ডায়াবেটিস আছে, হাই প্রেশার আছে, চোখে কম দেখি, চাইলে কি ডাক্তারের কাছে যেতে পারি? বলেন, ডাক্তারের কাছে গেলে 8 থেকে 1000 টাকা মজুরি বিজেল, তারপরে পরীক্ষা দিবে 3000 টাকা। আমার 1 মাসের কামাই করে একদিন ডাক্তারের কাছে গেলে চলে যায়। তো উন্নত দেশ, সামান্য একটা দেশ কর্মরিয়া, এখানে যদি আজকে এরকম জামানো থাকতো, রাজনীতির রতন ভাই থাকতো, জুলাইসারি থাকতো, তারা এটা বিশ্লেষণ করতে পারতো। এখানে ভয় পেয়ে আছে, নিশ্চিত বিশ্লেষণ করবে কোন কোন দেশ শ্রমিকদেরকে কি কি ফ্যাসিলিটি দেয়। শুনে যাবেন ভারতের বক্তব্য, মন্ত্রী আগে দিয়ে চলে গেলেন। আমার তবে সরকার বিশ্লেষণ করবে কোন কোন দেশ শ্রমিকদের কি কি ফ্যাসিলিটি দেয়, আমরা কেন পাবো না। ওই বিআরটি রাস্তা হল ভাড়া দিয়ে আমাদেরকে কেন থাকতে হইব? বিআরটি এর হল, শ্রমিক ভবনের হল তাদের টাকায় তৈরি। আমরা কেন তাদের সাথে শুরু করতে পারি না? তারা আমাদেরকে কেন প্রতিপক্ষ ভাবে? এই প্রতিপক্ষ ভাবা চলবে না। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে বিআরটি এর প্রতিষ্ঠানটাকে 1988 সালে আমরা যে আশা করে এই বিআরটি প্রতিষ্ঠা করেছিলাম, সেই বিআরটি এর কাছ থেকে সেই আশানুরূপ সেবা কিন্তু আমরা পাই নাই। তারপরেও দিনের বেলা যেভাবেই হোক 2020 সাল পর্যন্ত আমরা কিন্তু লাইসেন্স নবায়ন করলে লাইসেন্স নবায়নের সাথে সাথে কিন্তু আমরা লাইসেন্সটা হাতে পেয়েছি। কিন্তু 2020 সালের পরে 10 বছর কাগজ মানে আছে থেকে হাত টাকা বলেন, কাগজ 4 বছর হয়েছে হাত টাকা, আমার লাইসেন্সের 4 বছর হয়ে গেছে কাগজে। আমি 5 বছরের টাকা দিয়ে দিলাম, তার বেসরকারি খাতেই তো আছে। 5 বছরের টাকা আমি যখন দিলাম, আমার লাইসেন্সে 1 মাসের ডেট কেন? 1 মাস 1 দিন হয়ে গেল, আমাকে আমার 10,000 টাকার মামলা কেন দিচ্ছে? এ ব্যাপারে আমাদেরকে সোচ্চার হতে হবে। তাই আমি আজকে ভয় পেয়ে এখানে আসেন। আজকে যদি সাইবুল্লাহ ভাই থাকতেন, আমি কিছু কথা বলতাম। এই বিআরটি যেভাবে আমাদেরকে ছোলা কলা খাওয়ায়, এই ছোলা কলা খাওয়ার দেশটা দিনটা শেষ করে না ভাই। উপযুক্ত তথ্য উন্মুক্ত নিয়ে বিআরটি এর সাথে বসেন। আপনারা দেশে 5 বছর যাবত বিভিন্ন রকমের সংগঠন করেন, এভাবে আন্দোলন করে মানে আমরা যে প্রতিষ্ঠা করবো সেটা কিন্তু ভাবা যায় না। কারণ আন্দোলন কিন্তু 2 বছর বুঝলেন লাফিয়া, তারপরে আমাদের আলমগীর ভাই, আপনারা যারা যারা এখানে আছেন, ঢাকা থামিয়া 2 বছর আন্দোলন করতেছেন। কি করছে বিআরটি বলেন? আপনি এখন ঘুষ দিয়ে
জানেন, অথচ এদেশে চেষ্টা দিয়ে বলে যাচ্ছেন সড়ক দুর্ঘটনার কারণে আজকের আপনি সড়ক ইসে বহু হাসপাতালে যান, ঢাকা মেডিকেলে যান, দেখবেন যে যত রুগী অ্যাক্সিডেন্টের যত রুগী তার 90% লোক রাস্তার কারণে হয়ে থাকে। তাহলে এগুলো দিয়ে আপনি দেশটাকে নোংরা বানায় ফেলাইলেন, অথচ আপনি ঢাকা বা ঢাকায় করতে দিবেন না। আমার এই ভাইয়েরা প্যাসেঞ্জার গাড়ি নিয়ে 24 বছর যাবত আন্দোলন করতেছি, যেটা আমার গাড়িটা আপনি ভেঙে যাচ্ছেন, আমার গাড়ি আপনি ভেঙে যাচ্ছেন, আপনি আমার জন্য আমার টাকা ভেঙে জমা দিলেন, কিন্তু পুঁজিবাদীদেরকে গাড়ি দিচ্ছেন, যারা পুঁজিবাদী মালিক সংগঠন করেন তাদের একজন 10টা 12টা গাড়ি আমার মিশুক কাছে আনলেন, আমাকে একটা গাড়ি কিনে আপনি দিলেন না। 24 বছর যাবত আপনারা আন্দোলন করতেছেন 12টা গাড়ির জন্য, কিন্তু কেন ভাই আর কত আন্দোলন করব? আমরা এই আন্দোলনের শেষ নাই। আজকে একটা বিআর দিয়ে সরকার মন্ত্রণালয় বর্তমান উপদেষ্টা সচিব বিআরপির চেয়ারম্যান ডাইরেক্টর ইঞ্জিনিয়ার অনেক আছেন, তাদের দায়িত্ব হচ্ছে একটা শ্রমিকের অন্তর কি চায়, তার বিয়ে কি চায়, তার পরিবার কিভাবে চলবে সেভাবে একটা কমিশন গঠন করা। আপনি দেখবেন প্রত্যেকটা জায়গায় কিন্তু কমিশন আছে, আমাদের বেলায় কিন্তু সেটা নাই। আমরা অনেক আন্দোলন করে আমরা এই যে সড়ক দুর্ঘটনায় আহত হইলে নিহত হইলে যে অর্থটা পাই সেটা নিয়ে তার বাহানা চলছে। এখন শুনতেছি এই সরকার আমার বলছে 22 তারিখে যে এইটা মারা গেলে আপনাকে আর এইভাবে হাসপাতালে হবে না, এটা ব্যবস্থা করতেছে। সেখানে আমি মাননীয় পরিবার সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়কে সাধুবাদ জানাচ্ছি। দেখেন আমার বাড়ি হচ্ছে বরিশাল, আমি যদি নেত্রকোনা গিয়ে মারা যাই, আমার পরিবার সেই নেত্রকোনা গিয়ে মামলা করতে পারবে, তাইলে এটা কিন্তু পারে না। তাই সবাই সংকীর্ণ, আমি ধারাবাহিক কথা বললাম না, নিশ্চয়ই আমার কথাগুলো বুঝতে পারছেন। ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যের বিকল্প নাই। আর বিএনপি এর সাথে বসতে হবে, আমার প্রজন্ম আছেন সবাই মিলে একটা কমিটি করেন, বিএনপির সাথে ওই কমিটি নিয়ে যান যে আমরা আগামী দিনে এইভাবে আমাদের সংগঠনটা পরিচালনা করতে পারি। ধন্যবাদ সবাইকে। প্রিয় বন্ধুগণ, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সম্মিলিত শ্রমিক পরিষদ এসএসবির অন্যতম নেতা জনাব মঞ্জুরুল হোসেন মঞ্জু ভাই। মঞ্জুভাইকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাই। প্রিয় বন্ধুগণ, এর পর্যায়ে আমাদের মাঝে